দাড়ি চাচা সবই যে হারাম, সুদ খাওয়া ঘুষ খাওয়া এও যে হারাম। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম, সুদ খাওয়া ঘুষ খাওয়া এও যে হারাম। মদ খাওয়া গাঁজা খাওয়া হেরোইন খাওয়া ফেন্সিডিল খাওয়া বিলকুল হারাম। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম, সুদ খাওয়া ঘুষ খাওয়া এও যে হারাম। ঠিক কিনা? সুদ খেয়ে ঘুষ খেয়ে জীবন করলি মাটি, পরকালে আল্লাহর কাছে কি জবাব দিবি? মদ খেয়ে গাঁজা খেয়ে জীবন করলি মাটি, পরকালে আল্লাহর কাছে কি জবাব দিবি? এখনো সময় আছে তওবা করে এসো ফিরে, এখনো সময় আছে তওবা করে এসো ফিরে, নইলে কিন্তু আখিরাতে, নইলে কিন্তু কিয়ামতে মুক্তি পাবে না। দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম, সুদ খাওয়া ঘুষ খাওয়া এও যে হারাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। উপস্থিতির সময় খুবই কম, এজন্য খুব অল্প সময়ে সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাকে দেওয়া হয়েছে, নেশাদার দ্রব্য পান। বিষয়টি অনেক লম্বা, সংক্ষেপে যতটুকু সম্ভব আলোচনা রাখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নরসিংদী সাগরদ্বীপ জেলার উদ্যোগে আজকের সর্বনিকট শাখা যুব সংঘ পুনর্গঠন ও তাবলীগে ইজতেমায় উপস্থিত সম্মানিত উপস্থিতি, প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা এখানে সমবেত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশাদার দ্রব্য মদ এবং প্রত্যেক মদ হচ্ছে হারাম, অথবা প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। সহিহ মুসলিমের হাদিস। মদ, হাদিসে এসেছে মদ, খামর শব্দটি। এই মদ বলতে আমরা কি বুঝি? মদ বলতে কি শুধু বোতলে বোতলজাত করা যে মদ, এটাকে মদ বুঝি, নাকি শুকনা জাতীয় আরো মদ আছে? মদের অন্তর্ভুক্ত কি কি? যদি আপনি বোতলজাত দ্রব্যকে মদ বলেন, তাহলে ইয়াবা ট্যাবলেটকে কি বলবেন? হেরোইনকে কি বলবেন? যদি বোতলজাত দ্রব্য মদ
অবস্থায় নেশা হয় না, তামাকের নেশা হয় না। নেশা যদি না হয় তাহলে একজন বিড়িখোরকে আপনি 2 বেলা 3 বেলা ভাত না দিয়ে রাখেন, সে থাকতে পারবে, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা বিড়ি না খেতে দেন, দেখবেন যে ছটফট করবে, থাকতে পারবে না। এত নেশা, নাউযুবিল্লাহ। তামাক জর্দায় মাদকতা নেই, মাদকতা নেই যদি বলেন, তাহলে তামাক আপনাকে অল্প খেলে যদি মাদকতা না আসে, আপনাকে এক পা তামাক একটা গ্লাসে গুলে খাইয়ে দেওয়া হোক, দেখি আপনার অবস্থাটা কি হয়, মাদকতা আসে কিনা। যারা বলেন যে এগুলি সমস্যা নাই, আবার কেউ কেউ বলে মাকরু, অনেক আলোচনা আছে, আসলে এত লম্বা আলোচনা সময় নাই। অনেকে বলে মাকরু, অনেকে বলে সমস্যা নাই। সমস্যা নাই, অনেকে সমস্যা নাই যারা বলেন তাদেরকে আমি বলবো, ওই সমস্ত জর্দাখোর হুজুরদেরকে বলবো, আপনি সিগারেট খান না জর্দা খান। জর্দা কি দিয়ে তৈরি? সিগারেট যা দিয়ে তৈরি, জর্দা কি তা দিয়ে তৈরি নয়। সিগারেট যে তামাক দিয়ে তৈরি, জর্দা কি সেই তামাক দিয়ে তৈরি নয়। সিগারেটকে এক শ্রেণীর হুজুরেরা হারাম বললে জর্দাকে হারাম বলতে রাজি নন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, সিগারেটকে আপনি হারাম বলছেন, আবার যারা সিগারেটে আসক্ত তারা বলে যে হুজুরেরা জর্দা যদি খেতে পারে আমরা সিগারেট খেতে পারবো না কেন? সিগারেটের সমস্যা নাই। সমস্যা যারা নাই তাদেরকে আমি বলবো, সিগারেটে যদি সমস্যা মনে না করেন, এটাকে যদি হারাম মনে না করেন, তাহলে মসজিদে সেটা আপনার দেখি আপনার কেমন সাহস। মসজিদে খেতে পারবেন, পবিত্র জায়গায়, পবিত্র জায়গায় খেতে পারবেন না, কিন্তু অপবিত্র জায়গায় সিগারেট খায়, বিড়ি খায়, ভুল কথা ঠিক কিনা? সবচেয়ে অপবিত্র জায়গা হলো বাথরুম। বাথরুমের ভিতরে কোনো খানা খাওয়া যায়? কিন্তু এই নেশা করে না, বাথরুমে নেশা করে, নাউযুবিল্লাহ। কিন্তু কারণ মসজিদে সিগারেট টানার ক্ষমতা আছে, এরকম হিম্মত সাহস আছে, তাহলে এটাকে খারাপ জেনেও আপনারা খারাপ কেন বলেন না? সম্মানিত উপস্থিতি, যারা নেশায় আশ্বস্ত, আমি বলতে চাচ্ছিলাম, আমি বোঝাতে চাচ্ছিলাম, তামাক, বিড়ি, জর্দা, গোল, সিগারেট এগুলি সবই মদের অন্তর্ভুক্ত। মদ যেমন হারাম, এগুলিও তেমন হারাম, কোনো পার্থক্য করা হয়নি, একই রকম হারাম, এবং এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনুল খামরি কাআবিদি ওয়াফান, নেশাদার দ্রব্য পানকারী হচ্ছে মূর্তি পূজকের মতো সমান অপরাধী, মূর্তির ইবাদতকারীর মতো সমান অপরাধী, নাউযুবিল্লাহ। আপনি হিন্দুদেরকে খারাপ বলেন, তারা মূর্তি পূজায় লিপ্ত হয়, তাই অথচ যারা নেশা করে তারা, তাদের সম্পর্কে সহিহ ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনুল খামরি কাআবিদি ওয়াসান, নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজারীদের মতো অপরাধী, নাউযুবিল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নেশাদার দ্রব্য পান করবে, দুনিয়াতে যারা নেশাদার দ্রব্য পান করবে, আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এ সম্পর্কে একটা হাদিস হচ্ছে ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুমিনুল খামর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে সে
খাবার নাউজুবিল্লাহ। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দীনাতুল খাবারটা কি এটা তো আমরা বুঝি না জানি না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দীনাতুল খাবার হচ্ছে সমস্ত জাহান্নামীদের শরীর থেকে রস বের হবে, রক্ত বের হবে, ঘাম বের হবে, এগুলিকে মিলিয়ে তাদের প্রস্রাব পায়খানা সবকিছু মিলিয়ে একটা পানীয় তৈরি করা হবে। নাউজুবিল্লাহ। এটাকে বলা হয় দীনাতুল খাবার। এটা প্রচন্ড উত্তপ্ত করা হবে, জাহান্নামের আগুনে গরম করা হবে। এই উত্তপ্ত দীনাতুল খাবার জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে এবং ওই সকল জাহান্নামীদেরকে দেওয়া হবে যারা দুনিয়াতে নেশাদার দ্রব্য পানে রত ছিল। নাউজুবিল্লাহ। এই হাদিসটি সহিহ মুসলিমের হাদিস। সম্মানিত উপস্থিতি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস সহিহ ইবনে মাজাহ 3371 নম্বর হাদিস। قال আবু দারদা বলেন আওসানি খলিলি আমার বন্ধু আমাকে ওসিয়ত করে বলেছেন লা তাশরাবুল খামরা কখনো নেশাদার দ্রব্য পান করো না। ফাইন্নামা মিফতাহু কুল্লি শাররিন কারণ এটা হচ্ছে সকল পাপের মূল। যত ধরনের পাপ রয়েছে সকল পাপের মূল হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। একজন ব্যক্তি যখন নেশাদার দ্রব্য পানে অভ্যস্ত হয়ে পড়ে সে তখন কোন পাপ করতে আর দ্বিধা সংকোচে থাকে না। নির্দ্বিধায় নিঃসংকোচে যত বড় পাপ হোক না কেন, সবচেয়ে বড় পাপ শিরক, শিরক করতে সে সংকোচ বোধ করে না। সবচেয়ে বড় পাপ পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার অবাধ্য হতে সে সংকোচ বোধ করে না। সবচেয়ে বড় পাপ হচ্ছে মানুষ হত্যা করা, এ পাপও সে করে। সবচেয়ে বড় পাপ হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া, এ পাপও সে করে। সবচেয়ে বড় পাপগুলোর মধ্যে পাপ হচ্ছে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া, এ পাপও সে করে। অর্থাৎ যখন একটা ব্যক্তি নেশাদার দ্রব্য পানে অভ্যস্ত হয়ে পড়ে তখন যত বড় পাপ পিতার সামনে আসুন না কেন এ পাপ তার কাছে পাপই মনে হয় না। সে নির্দ্বিধায় পাপে লিপ্ত হওয়ার সম্ভাবনা তার আছে, আশঙ্কা আছে। নাউজুবিল্লাহ। এই জন্য নেশাদার দ্রব্য পান থেকে বিরত থাকার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কঠিনভাবে সাবধান করেছেন। সম্মানিত উপস্থিতি, জাহান্নামীদের খাদ্য আর নেশাদার দ্রব্য পানকারীদের এই নেশাদার দ্রব্যের হুবহু রয়েছে। জাহান্নামীদের খাদ্য কি হবে? আগুনের তৈরি হবে। জাহান্নামীদের খাদ্যে আগুনের ধোঁয়া থাকবে, জাহান্নামীদের খাদ্যে গন্ধ থাকবে। যারা সিগারেট খায় সিগারেটের মধ্যে আগুন না হলে কি সিগারেট খাওয়া যায়? আগুন না হলে সিগারেট খাওয়া যায় না। সিগারেটের মধ্যে আগুন আছে। সিগারেটের মধ্যে দুর্গন্ধ আছে না নাই? সিগারেটের মধ্যে গন্ধ আছে। সিগারেটের মধ্যে ধোঁয়া আছে না নাই? ধোঁয়া আছে। শুধু তাই নয়, এটা এমন একটি খাদ্য, এমন একটি পানীয় যেটা পান করলে মানুষের স্বাস্থ্য কখনো ভালো হয় না, বরং স্বাস্থ্য আরো আস্তে আস্তে অসুস্থতার দিকে চলে যায়। বলুন তো ঠিক কিনা? নেশাদার দ্রব্য পান করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। নেশাদার দ্রব্য পান করলে কি স্বাস্থ্য অনেক ভালো হয়, মোটা হয়? জাহান্নামীদের খাদ্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। জাহান্নামীদের এমন খাদ্য খাওয়ানো হবে, এমন খাদ্য দান করা হবে যেই খাদ্য খেয়ে জাহান্নামীরা মোটা হবে না, স্বাস্থ্যবান হবে না এবং তাদের ক্ষুধা নিবারণ হবে না। নাউজুবিল্লাহ। সিগারেট খেলে কি কেউ মোটা হয়, স্বাস্থ্যবান হয়? তাদের ক্ষুধা কি নিবারণ হয়? ক্ষুধা নিবারণ হয়? ক্ষুধার্ত একজন ব্যক্তি সিগারেট খেয়ে তার ক্ষুধা নিবারণ করতে পারে? তাহলে জাহান্নামীদের খাদ্যের সাথে এই নেশাদার দ্রব্যের মিল আছে না নাই? শুধু তাই নয়, আমি বলতে চাই এই যে মদ, পানীয়, বোতলজাত মদ, এর চাইতে সিগারেট আরো বেশি খারাপ। কেন? আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির
আলামিন। এই মদ এবং জুয়াটা কি? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন কুল ফীহিমা ইসমুন কাবীর, কুল ফীহিমা ইসমুন কাবীর। হে নবী আপনি বলে দিন এই দুইটার মধ্যে বড় পাপ, এই দুইটার সাথে যারা সম্পৃক্ত তারা মহাপাপে পাপী। মদ এবং জুয়ার সাথে যারা সম্পৃক্ত তারা দুইটা বড় পাপ করলো। তবে এর মধ্যে মানুষের কিছু উপকার আছে, কিছুটা উপকার আছে, কিন্তু উপকারের চাইতে ক্ষতির মাত্রা অনেক বেশি, ক্ষতির মাত্রা অনেক বেশি। এজন্য কি এটা বড় পাপ, মহাপাপ। এবার বলুন তো মদের মধ্যে, বোতলজাত মদের মধ্যে কিছুটা উপকার আছে, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কিন্তু সিগারেটের মধ্যে কোনো উপকার কি কেউ পেয়েছে? সময় শেষ, এজন্য সামনে আসলে যেতে পারছি না। আমার হিসাবে কয়েকটা উপকার আমি খুঁজে পেয়েছি। একটা হচ্ছে যে সিগারেট খেলে সেই মানুষটার হাস্যকর কয়েকটা উপকার আছে। তার মধ্যে একটা হচ্ছে সে যখন পথে চলে কুকুর তার সামনে আসে না। কেন আসে না? তার হাতে লাঠি থাকে, লাঠি নিয়ে খুব বসিরাই লাঠি নিয়ে তাকে হাঁটতে হয়। তার মানে শরীরের শক্তি দুর্বল হয়ে যাওয়ার কারণে মৃত্যু হওয়ার আগেই তাকে লাঠি ভর করে হাঁটতে হয়। এজন্য লাঠি ভর করে যদি কেউ হাঁটে তাহলে কুকুর কি তার সামনে আসবে? আরেকটা উপকার আছে যে নেশাদার দ্রব্য পানকারীর বাড়িতে সহজে চোর ঢোকে না রাত্রিতে। কারণ চোর যখন তার বাড়িতে আসতে যায় তখন এর কাশির শব্দে মনে করে যে ঘুম মানে জেগে আছে, এই জেগে আছে ভেবে তার বাড়িতে ঢোকে না। এরকম হাস্যকর কিছু উপকার আছে। আসলে এগুলি কি উপকার? এই সিগারেট, জর্দা, তামাক এগুলির মধ্যে কোনো উপকার নেই, শুধু ক্ষতি আর ক্ষতি, এবং পরকালে এর পরিণাম হচ্ছে অত্যন্ত ভয়াবহ। সম্মানিত উপস্থিতি, এক মিনিট একটু চেয়ে নিচ্ছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলে নেশাদার দ্রব্য পানকারী, মদ পানকারী ব্যক্তিকে তার এই অপরাধের কারণে দুনিয়াতেই তাকে 40 বার জুতা দিয়ে পিটাতেন এবং অথবা পেট দিয়ে পিটাতেন। নাউযুবিল্লাহ। সহিহ বুখারী মুসলিমের হাদিস। জুতা পিটা করতেন অথবা পেট দিয়ে মারতেন কয়বার? 40 বার। এভাবে আবু বকরের আমল চলে আসলো, ওমরের আমল চলে আসলো। ওমরের আমলে দেখা গেল নেশাদার দ্রব্য পানকারীর সংখ্যা আরেকটু বেশি হওয়ার কারণে তিনি এই মাত্রাকে, দুনিয়াবি এই শাস্তিকে দ্বিগুণ করে দিলেন, অর্থাৎ তাকে 80 বেত্রাঘাত করা শুরু করে দিলেন। এটা হচ্ছে দুনিয়াবি শাস্তি। আর পরকালীন শাস্তি হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাতা মুমিনুল খামর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে প্রবেশ করবে না। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ সুবহানাহু